প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা অনুশীলনী 2.1, 2.2 এবং 3.1-এর এই 2 এর সবগুলো অঙ্ক আমরা করে ফেলছি। তুমি প্লে লিস্টে গেলে এই ভিডিওগুলো দেখতে পাবা। এই পর্যায়ে আমরা অনুশীলনী 3.1-এর এই 3 থেকে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এগুলো সহজ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, ভিডিওগুলো দেখবা, এবং অঙ্ক শেষ হয়ে গেলে তুমি যদি ভালো করে বুঝতে পারো তারপর ভিডিও পজ করে রেখে সেগুলো খাতায় তুলবা। আমি যখন অঙ্ক করাবো তুমি তখন সেগুলোকে খাতায় তুলবা না। আচ্ছা, চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। আমরা মূলত এই 3 নম্বর দিয়ে অঙ্ক করা শুরু করব। এখানে আছে a-b = 4 এবং ab = 60 হলে a+b এর মান কত? এই যে a+b² a-b² + 4ab। তাহলে আমরা এই সূত্রে দেখো তোমার a-b এর মান দেওয়া আছে, a-b এর মান দেওয়া আছে। তাহলে তোমাকে a+b² মান a+b এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করবো, আগে লিখে ফেলি কি কি দেওয়া আছে। দেওয়া আছে a-b = 4 এবং ab = 60। তাহলে আমরা জানি a+b² সমান a-b² + 4b। এখান থেকে a+b এর মান নির্ণয় করতে বলেছিল তোমার প্রশ্নে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করি, আগে এগুলোর মান বসাই। a-b এর মান দেওয়া আছে 4, a-b এর মান দেওয়া আছে 4, তাহলে সেই 4 এখানে বসিয়ে দাও। আচ্ছা, প্লাস 4 ab এর মান আছে কত, 60। একদম সহজ অঙ্ক। তাহলে তুমি 4×4 = 16 আর 4×4 = 24, তাহলে 240, 240 + 16 তাহলে 256। আচ্ছা, এটা ছিল 256 কিসের, দেখো a+b² আমাদেরকে বের করতে হবে a+b, শুধুমাত্র a+b বের করতে হবে। তুমি এখানে একটু দেখে নাও। আচ্ছা, তাহলে অতএব আমরা লিখতে পারি a+b² সমান সমান 256, বা তুমি এখানে এই লাইনটাতে লিখে দিতে পারতাম, একটা লাইন বেশি লিখে ফেলছি। তাহলে a+b² এই দেখো এই স্কোয়ার যদি চলে যায় তাহলে স্কোয়ার ডান পাশে গেলে সাইড চেঞ্জ হলে কি হয়ে যায়, রুট হয়ে যায় 256। আমরা যদি রুট 256 করে ফেলি তাহলে আসে কত দেখি, রুট 256, তাহলে আসে 16, তাহলে আসে 16। তাহলে অতএব a+b = 16। তুমি একটু লিখে নিবা যে নির্ণেয় মান a+b = 16। অনুশীলনী 3.1-এর 4 দাগে আছে, দেখো a+b = 9m এবং ab সমান 18m² হলে a-b এর মান কত? তাহলে এইটা যেভাবে করছো তুমি একই কাজ করতে হবে, শুধু মানটা বসাই দিতে হবে। এখানে প্লাসের সূত্র ছিল, এখানে হবে মাইনাসের সূত্র। তাহলে আমরা জানি a-b² সমান কি, a+b² মাইনাস 4ab। আচ্ছা, তাহলে a+b² তাহলে a+b এর মান দেওয়া আছে কত, 9m। তাহলে তুমি এখানে 9m তার স্কোয়ার দাও, মাইনাস 4ab এর মান আছে কত, 18m², তাহলে গুণ দাও 18m²। তাহলে 9×9 = 81m² মাইনাস 4×8 = 32, 4×1 = 4 আর 3 7 m², 9m²। এটা দেখো, এটা পাইছো কি a-b, তাহলে আমাদেরকে কি করতে হবে, a-b² ছিল, এটা আমাদেরকে a-b বের করতে হবে। তাহলে এইটা আমরা এখানে যদি করে দিই, আমরা এই পাশ দিয়ে করে ফেলি। তাহলে এর পরের অংশ যদি আমরা এখানে করি, এখানে ছিল কি, এখানে ছিল a-b² সমান সমান ছিল 9m², বা আমরা এটার স্কোয়ারে যদি উঠাই দিই তাহলে স্কোয়ার এর পাশে গেলে কি হবে, তোমরা একটু আগে করে ফেলছো কি, রুট হয়ে যায়। তাহলে 9m², তার কি √9m² হয়ে গেছে। তাহলে 9 এর রুট করলে হয় 3, আর রুট স্কোয়ারে কাটাতে গেলে থাকে m। তাহলে a-b এর মান পাইছি আমরা কত, 3m। সহজ অঙ্ক ছিল, এইগুলো সব প্রায় একই নিয়মের অঙ্ক। আচ্ছা, 5 দাগে দেখো আছে কি, 5 দাগে আছে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ সমান সমান 322। তাহলে আগে আমাদেরকে কি করে দিতে হবে, বাম পাশের মান বের করে দেখাতে হবে যে 322 হয় কিনা। x-1/x = 4 এবং আর কিছু দেওয়া নেই, আর কিছু দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের কাছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব
এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তোমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখে করতে পারো, অথবা এইভাবে রেখে করতে পারো। দেখো আমি এভাবে রেখে করি। তাহলে এখানে দেখো মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, আবার এর মাথায় আছে ফোর, এর মাথায় আছে কি ফোর। তাহলে তো ঝামেলা আছে, তাহলে আমাদেরকে এর কাছাকাছি নিতে হবে। তাহলে এই ফোর কে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে পাওয়ারের পাওয়ার হলে গুণ হয়, তাহলে আমরা দেখো স্কোয়ারে রাখতে পারি। তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার স্কোয়ার কে যাবে না, ফোর হয়ে যাবে না, এটাও ফোর হয়ে যাবে না। তাহলে আমরা যদি এইটাকে কি করতে চাই, সূত্রে ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? আমরা হচ্ছে প্লাসেরটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে কি হবে, সামনে আমরা মাইনাসের দিকে নিতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বসাচ্ছি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এটা এটা কেটে দেওয়া যায়, এখান থেকে থাকছে তাহলে কি দুই একে দুই টু থাকতেছে। আবার দেখো আবার আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে কি এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আবার বসাও। তাহলে এ মাইনাস বি বসাই এবার আমরা, কারণ আমাদের মান দেওয়া ছিল কিসের? আমাদের মান দেওয়া ছিল হচ্ছে মাইনাসের মান। তাহলে বসাও এ মাইনাস বি। আমরা এর জায়গায় এক্স পাইছি এবং বির জায়গায় পাচ্ছি কি ওয়ান ভাগ এক্স, মনে থাকে জানো, এই কারণে আমি এ মাইনাস বি বলে যাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইন্টু টু এ বি, এদের মাঝে স্কোয়ার ছিল, দেখো এই যে পাওয়ার কি ছিল, স্কোয়ার ছিল, এই বসালাম। আর এই পাশে দুই এককে কত হয়? দুই, তার মানে টু। বুঝতে পারছো আশা করি কি করছি? দেখো এটা ছিল আমাদের এক্স স্কোয়ারের স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ারের স্কোয়ার। তাহলে আমরা এইটাকে ধরে নিছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, আমরা প্লাসের সূত্র বসেছি কারণ পরে আবারও সূত্র বসানো লাগবে। তাহলে হচ্ছে কি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা এখানে তো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা কি করেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এটা এটা কেটে যায়। তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দিয়েছিল হচ্ছে ফোর। আচ্ছা প্লাস টু মাইনাস টু। আচ্ছা তাহলে চারি চারি হয় ষোলো, ষোলো যোগ দুই তার স্কোয়ার মাইনাস টু। তাহলে ষোলো, ষোলোর যদি তুমি ষোলো আর দুই কত হয় আঠারো, আঠারোর স্কোয়ার মাইনাস দুই। তাহলে হচ্ছে তুমি আঠারোর স্কোয়ার করে ফেলো, হচ্ছে আঠারো তার হচ্ছে স্কোয়ার করলে আসে হচ্ছে 324 মাইনাস এই টু, তাহলে হচ্ছে 322। আচ্ছা তোমাকে কি 322 বানাইতে বলছিল? হ্যাঁ 322 বানাইতে বলছিল। তাহলে তুমি বলো হচ্ছে কি যে অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান 322 প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, কোনোটা বুঝতে অসুবিধা হলে তোমরা সাথে সাথে কমেন্ট করে ফেলবা। ছয় আছে হচ্ছে কি টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি। আচ্ছা দেখো এখানে একটা ঝামেলা আছে, দেখো টু আছে এদের সাথে, এখন এই টু তো আমার কি এখানে নাই, তাহলে এই টু কে আগে আমাদেরকে সরাইতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নিই, তাহলে দেখো বা টু কমন নিলাম আমরা, তাহলে এক্স প্লাস এখান থেকে টু চলে গেলে থাকে ওয়ান বাই এক্স সমান সমান থ্রি। বা টু এ পাশে গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3/2। দেখো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমাদেরকে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করে ফেলতে হবে। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তোমরা একটু লিখবা প্রদত্ত রাশি, আমি এগুলো আর লিখতেছি না। আচ্ছা তাহলে সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা তুমি বলবা যে এখানে প্লাসেরটা কেন বসাচ্ছি, কারণ আমার প্লাসের মান দেওয়া আছে, এই কারণে আমি প্লাসেরটা বসাচ্ছি। তাহলে 3/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেলে থাকে টু, থ্রির স্কোয়ার করলে নাইন, টুর স্কোয়ার করলে ফোর মাইনাস টু হচ্ছে লসাগু নাও, তাহলে ফোর থাকতেছে হচ্ছে চার একটা চার নয়, আচ্ছা এর কিছু নেই, তাহলে এক, চার একটা চার, চার দুগুণই আট, তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর।
তাহলে লিখতে পারো যে অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান হচ্ছে 1/4, এ প্লাস 1/a সমান সমান হচ্ছে 2। তাহলে আমাদেরকে বলতে হবে এ স্কোয়ার প্লাস 1/2, তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ। বাম পক্ষ কি দিয়েছে? বাম পক্ষে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a²। তাহলে বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার প্লাস 1/a²। তাহলে হচ্ছে আমরা সূত্র যদি বসায় দিই, তাহলে এ প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হচ্ছে কি a ইন্টু 1/a কেটে গেল। তাহলে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 থাকে হচ্ছে 2। আচ্ছা, এটা ডান পক্ষ আমি ডান পাশে করি, তোমরা নিচেই করবা। ডান পক্ষ, ডান পক্ষে আছে কি? ডান পক্ষে আছে a⁴ প্লাস 1/a⁴। ডান পক্ষে আছে a⁴ প্লাস 1/a⁴। তাহলে ওই যে একটু আগে একটা অঙ্ক আমরা করলাম না, x⁴ একইভাবে করতে হবে। তাহলে হচ্ছে a স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1/a² তার আবার স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হচ্ছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র বসাও। তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র বসালে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে কি এটা এর জায়গায় হচ্ছে স্কোয়ার, বির জায়গায় হচ্ছে 1/a²। এটা কেটে গেল। তাহলে আবার দেখো সূত্র পড়ে, তো আমরা সূত্রে আবার বসাই। তাহলে হচ্ছে দেখো একটু খেয়াল করতে হবে প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে আমরা প্লাসের সূত্রটা বসাবো, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাস। মানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা ছিল মনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল দুইটা। এই একটা, সরি এখানে এই যে এই একটা সূত্র ছিল, আর এই আর একটা সূত্র ছিল, এই আরো একটা, তিনটা সূত্র ছিল। তো দেখতে হবে যখন আমার এখানে প্লাসের মান দেওয়া থাকবে তো আমি প্লাসের সূত্র এটা বসাবো, এখানে প্লাস দিব। যখন মাইনাসের সূত্র থাকবে তখন মাইনাস দিব, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে আছে এ প্লাস 1/a, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটুকুর আবার কি ছিল? হোল স্কোয়ার ছিল মাইনাস a², বুঝতে পারছো? আচ্ছা, এই তাহলে এ প্লাস 1/a এর মান কত? 2। তাহলে সেই 2 বসাও, মাইনাস 2 আবার মাইনাস 2। তাহলে এখানে কি হচ্ছে? 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2, এটার যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার মাইনাস 2। তাহলে 4-এতে 2 গেলে থাকে 2, তার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, 4 মাইনাস 2, 4 মাইনাস 2 থেকে 2 গেলে থাকে 2। তার মানে দেখো তোমার আগেরটার মান কত ছিল? মাইনাস 2, এটাও মাইনাস 2। তাহলে তুমি বলতে পারো যে অতএব এ স্কোয়ার প্লাস, তুমি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দাও। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত না দেখাইতে বলেছিল? কোনটা দেখানো হলো? দেখানো হলো। দেখো 8 দাগে আছে হচ্ছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। আচ্ছা, এইটার জন্য দেখো এখানে a বির মান দেওয়া নেই, তার মানে আমাদেরকে কি করতে হবে? ওই যে 3 নম্বর যে সূত্র ছিল তোমার অনুসিদ্ধান্ত, যে আরেকটা ছিল ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এই অনুসিদ্ধান্ত আমাদেরকে বসাইতে হবে। আবার এ বি এর সূত্রে দেখো, এই দুইটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এই অঙ্কের উত্তর সমাধান করা হয়ে যাবে। দেখো, আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে কি করব, যে এ বির মান বসাই। তাহলে কি করতে পারি আমরা? 8 ইন্টু এ বি, তাহলে এ বি এর সূত্র কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস, সরি, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি বসাইছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার হচ্ছে ডিভাইডেড বাই কত, ভাগ হচ্ছে কত, 2। এই ছিল সূত্র। এটা হচ্ছে এইট, এই যে এ বির সূত্র বসাইছি, আর এটুকের সূত্র হচ্ছে এই। আচ্ছা, এবার মান বসায় দিলেই উত্তর শেষ। তাহলে হচ্ছে 8 এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে √7 ভাগ হচ্ছে 2। এটা আমরা ব্র্যাকেট করে দিই, তোমার হচ্ছে স্কোয়ার আলাদা আলাদা করে দিই না, হচ্ছে কি স্কোয়ার পরে আলাদা করি আমরা, মাইনাস এ মাইনাস বি হচ্ছে কত, √5। তাহলে √5 ভাগ হচ্ছে কত, 2।
এখানে একই কাজ হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে √7 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে √5 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এবার এদের স্কোয়ার করে ফেলো। তাহলে হচ্ছে রুট স্কোয়ারে কেটে গেলে থাকে হচ্ছে 7/4, 2 স্কোয়ার করলে হয় 4, মাইনাস 5 এর স্কোয়ার ভাগ হচ্ছে 2, তাহলে 5 এর রুট স্কোয়ারে কেটে দেয় তাহলে 5 ভাগ হচ্ছে 4, রুট স্কোয়ারে কেটে দেয় তাহলে 7 প্লাস হচ্ছে কি 5 ভাগ হচ্ছে 2। আচ্ছা, তাহলে 4 দুগুণে 8। ও, এটা তো ব্র্যাকেটের ভিতর থাকার কথা, ভুল গেছে আমাদের, এখানে কাটাকাটি করা যায় না। এটা হচ্ছে কি ব্র্যাকেটের ভিতর থাকবে এই। তাহলে এইটুকু যোগ করো, আমরা এটা কাটতে পারি না, তাহলে এ হচ্ছে 8। তাহলে 4 যদি নাও তাহলে 7 মাইনাস কত 5, এটা লসাগু করলে তুমি জানো এটা কিভাবে করতে হয়, আমি এই জন্য দেখাচ্ছি না, একটু আগে আমরা এই যোগ বিয়োগ করছি, তুমি সেগুলো ভালো করে দেখবা, না হলে আমি ক্লাস 7 এর যে অঙ্ক করাচ্ছি ওইখান থেকে দেখে নিবা। আস্তে আস্তে তাহলে 12, 7 5 কত 12/2। না বুঝলে কমেন্ট করবা সাথে সাথে, কিন্তু অঙ্ক না বুঝে তুলবা না, আমার রিকোয়েস্ট থাকবে, উপদেশ থাকবে, তুমি অঙ্ক না বুঝে তুলবা না। আচ্ছা, তাহলে হচ্ছে 8 এইবার দেখো, এখানে 7 থেকে 5 গেলে থাকে 2, এটা হচ্ছে কত 4, তাহলে 4 দুগুণে 8। আচ্ছা, এখানে আছে 6 দুগুণে 12, তাহলে কত কত হচ্ছে, এখানে হচ্ছে 4, 2 দুগুণে 4, ও এটা এখানে 6, এই 6 এ বসাইছি। তাহলে হচ্ছে 2 দুগুণ এটা 2 গুণ 2, তাহলে হচ্ছে কত 4 গুণ 6, তাহলে 4 ছক 24। তাহলে তুমি কি বলতে পারো যে সমান সমান ডাইন পক্ষ। তাহলে তুমি একটু কষ্ট করে লিখে নিবা যে অতএব বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত। এই ছিল হচ্ছে 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো, সেইগুলো এইগুলো মোটামুটি সব একই নিয়মের ছিল। আমরা সামনের দিনে সুযোগ পেলে এই বাকিগুলো অঙ্ক একসাথে করে বোঝানোর চেষ্টা করব।